আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি কিছু শিখতে চান, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু মিস হয়ে যাবে। তো আপনি যদি এআই দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে চান, ইসলামিক ভিডিওগুলো তৈরি করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ফার্স্ট আমাদের কি করতে হবে? একটি স্টোরি জেনারেট করতে হবে। স্টোরি জেনারেট করার জন্য আমরা এখানে প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে আমাদের। আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নিবেন। এরপর জাস্ট ওপেন করবেন। ওপেন করে নেবার পর আপনার এখান থেকে লগইন করতে হবে। তো লগইন করে নিবেন। লগইন করে নেওয়ার পর এমনভাবে আসবে। তো এখান থেকে আপনাকে একটি স্টোরি লিখতে হবে। তো আমি এখান থেকে আগে একটি লিখেছি। তো এখান থেকে আমরা ছোট্ট একটি ২ লাইনের কিন্তু লিখেছি। তো এটা আমরা লিখেছি কি, আমাকে একটি ৫০ সেকেন্ডের শর্টস ভিডিও তৈরি করার জন্য একটি ইসলামিক গল্প তৈরি করে দিন। তো জাস্ট এটা আমরা লিখেছি। এখানে এখন আমরা এটাকে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের ভিডিওর যে গল্পটি, সেই গল্পটি কিন্তু এখান থেকে লেখা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এখান থেকে লেখা শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারাও ঠিক এইভাবে দিবেন। দেওয়ার পর কিন্তু আপনাদের এইভাবে গল্পটি লিখে দিবে। তো আমরা গল্পটি যেহেতু পেয়ে গেছি, তো এখান থেকে এখন আমাদেরকে কি করতে হবে? বাংলা যেহেতু গল্প পেয়েছি, এই বাংলা গল্পটিকে আমাদের আগে এখান থেকে কপি করে নিতে হবে। তো জাস্ট এখান থেকে আমরা একটু প্রেস করে ধরে রাখবো। এরপরে গিয়ে সিলেক্ট টেক্সট, এটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে যে এখান থেকে গল্প, এটার পর থেকে কিন্তু আমাদের এটুকু এখান থেকে আমরা এগুলোকে করব, কপি করে নেব। কপি করে নেবার পর এখান থেকে নোটপ্যাড এটাকে কপি করে রাখবেন। কপি করে রাখলাম। এরপর এখান থেকে আমরা ব্যাক চলে আসবো আবারও ChatGPT তে। তো ChatGPT তে আসার পর যদি আপনার এমনভাবে আবার ফেরত আসে, তো এখান থেকে আপনারা যে 3 লা দু আ ২ টা লাইন রয়েছে, তো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে ইসলামিক গল্পের অনুরোধ, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে আবারও লিখতে হবে কি, ইংরেজিতে লিখে দাও। লিখেছি কি, ইংলিশে লিখে দিন। তো এটার উপর ক্লিক করে দেবো। আবারও সেন্ড করে দেবো। সেন্ড করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এটাকে আবারও স্ক্রিপ্ট নতুন করে কিন্তু ইংলিশে লিখে দেবে। সেম বাংলাতে যেটা রয়েছে, তো ঠিক এটা কিন্তু আমাদের ইংলিশেও কিন্তু এইটাই লিখে দিবে। তো আমরা এইটাকেও কি করব? এটাকে এখান থেকে কপি করে নোটপ্যাডে পেস্ট করে রাখবো। এটাকে কিন্তু নোটপ্যাডে কিন্তু এটাকে ইংলিশেও রেখেছি, এরপর বাংলাতেও রেখেছি। তো এটাকে আমরা আবারও কপি করব এখান থেকে। তো একবার কপি করে নিচ্ছি। তো এটা কপি করে নেবার পরে এখান থেকে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে এখন। তো আমরা ভিডিওটি এখান থেকে জাস্ট এটাকে কপি করছি। স্ক্রিপ্টটা তো কপি করলাম। কপি করার পর এখান থেকে আমরা একটি Google Chrome এ চলে আসবো। Google Chrome ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পরে এইখান থেকে আপনার যেটা দিয়ে আপনি ভিডিওটি তৈরি করবেন, এটি ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দেব আপনাদেরকে। আর এখান থেকে কিভাবে আনলিমিটেড ক্রেডিটস পেতে পারেন, তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। জাস্ট এমনভাবে আসবেন। আর এখান থেকে আপনার ফেসলেস শর্টস ভিডিও এগুলো রয়েছে। তো এখান থেকে কিন্তু অনেক ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন। এখান থেকে ফার্স্ট আমরা কি করব? এখন আমরা যেহেতু ইসলামিক ভিডিও তৈরি করব, এজন্য ইসলামিক স্টোরি রয়েছে, তো এটার উপর ক্লিক করে দিচ্ছি। ইসলামিক স্টোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে আসবো। স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এখান থেকে আমাদের এক্সপেক্ট রেশিওটা দিতে হবে। তো এক্সপেক্ট রেশিওটা আমরা কি দেব? যদি আমরা লং ভিডিও তৈরি করি তাহলে 16:9, এরপর যদি আমরা শর্টস ভিডিও তৈরি করি তাহলে 19:60। যেহেতু আমরা শর্টস ভিডিও তৈরি করব, এজন্য আমরা 9:16, তো এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। এটার উপর এই ভার্চুয়াল স্টাইল, তো এটার উপর ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে উপরে চলে যাব। উপরে যাওয়ার পর এইখান থেকে আমাদের যে আমরা যে স্ক্রিপ্টটা কপি করেছিলাম সেটা এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এই যে পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে আমরা উপরে যে জেনারেট বাটনটি রয়েছে, তো জেনারেট বাটনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমাদের এই ভিডিওটি জেনারেট করার জন্য প্রসেসিং এ পাঠাবো। তো এখান থেকে যে জেনারেট স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের একটু সময় লাগবে। এই সময়ের ভিতরে আমাদের এই ভিডিওগুলো জেনারেট করে দেবে এইখান থেকে। তো এমনভাবে চলে আসবে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের সিন 1, এরপর আমরা নিচের দিকে যদি যাই, তো এখানে সিন 1, সিন 2, সিন 3 এরকমভাবে কিন্তু অনেকগুলো সিন আমাদেরকে এখানে দিয়ে দিবে। তো ৫ টি সিন আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের ৫ টি ভিডিও তৈরি করতে হবে। ৫ টি ভিডিও তৈরি করার জন্য এখান থেকে আমাদের একটি কাজ করতে হবে কি, এখানে যদি আমরা এই ছবিটি যে দিয়েছে, এই ছবিটি যদি আমাদের পছন্দ না হয় তাহলে কিন্তু এখান থেকে আমরা এটাকে রিপ্লেস করে নিতে পারবো বা রিজেনারেট করে নিতে পারবো। আর এখান থেকে আপনার যদি এইটাই পছন্দ হয় তাহলে আপনারা এখান থেকে যে অ্যানিমেশন অপশনটি রয়েছে, তো এটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে জাস্ট ওকে তে ক্লিক করে দিবেন। ওকে তে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু এইটাও আপনার রিজেনারেট হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? এটা কিন্তু এটা ভিডিওতে কনভার্ট হচ্ছে এখন। বর্তমানে এখানে রয়েছে কি, ছবি দিয়েছে আমাদের। এখান থেকে এখন আমরা এই ছবির থেকে ভিডিও তৈরি করব। তো এরপর আমাদেরকে নিচের দিকে আসতে হবে। এই একটা কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের এখানে অ্যানিমেশন এ ক্লিক করে কিন্তু আমাদের ভিডিওটি তৈরি করে নিতে হবে।
তো আমাদের যে ১ম ভিডিওটি ছিল সেই ভিডিওটি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো আমরা যদি এখন প্লে করে দেখি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হাত নাড়াচাড়া করছে একটা ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এটা। তো এরপর আমাদের কি করতে হবে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে সিন টু এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর উপরে যাবেন আবারও। এরপর আবারও অ্যানিমেশন এটার উপরে ক্লিক করে দিয়ে ওকেতে প্রেস করে দিবেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বারই কিন্তু আপনাকে এভাবে প্রেস করে দিতে হবে। আর এভাবে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে যাবে। এরপরে আরো ইন্টারেস্টিং পর্ব রয়েছে। তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ৫ টা প্রম্পট দিয়েছিল, ৫ টা ভিডিওই কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমাদের এখান থেকে 1 বাই 1 কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব 1 সিন, এরপর এখান থেকে 2 সিন। তো এগুলো আমরা 1 সিন আগে ডাউনলোড করেছি। তো এখান থেকে আমরা 2 সিন এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এইখানে যে ডাউনলোড আইকনটি দেখতে পাচ্ছেন, ডাউনলোড এই আইকনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড উপরে হচ্ছে। তো এভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনি ডাউনলোড করে নিবেন। আমাদের ভিডিও তৈরি হয়ে গেল, এমনকি ভিডিওগুলো ডাউনলোড করা হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের ভয়েস ওভার করতে হবে। তো আপনি যদি নিজে ভয়েস ওভার করেন তাহলে সবচাইতে বেটার হয়। তাহলে আপনি মনিটাইজেশন পেতে কোনো প্রকার সমস্যা হবে না। আর আপনি যদি এআই দিয়ে ভয়েস ওভার করতে চান তাহলে আপনি এআই দিয়েও ভয়েস ওভার করতে পারেন। কিন্তু এআই দিয়ে ভয়েস ওভার করলে কিন্তু অনেকে বলে যে আপনার এআই দিয়ে ভয়েস ওভার করলে যে সেগুলো আপনার মনিটাইজেশন হয়। কিন্তু মনিটাইজেশন এখান থেকে নাও হতে পারে। তো এখান থেকে আপনার হলে অনেক কিছু কাজ রয়েছে সেই কাজগুলো যদি করেন তাহলে ৭০% চান্স থেকে যায় যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। তো এজন্য আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। আপনার ভয়েস ওভার গুলো করবেন। এর জন্য নতুন একটি ট্যাব ওপেন করবেন। নতুন একটি ট্যাব ওপেন করে এইখান থেকে আপনাদেরকে প্রথমত আপনাদেরকে লিখতে হবে কি লাভ ভয়েস অথবা আপনার টিটিএসপি অথবা আপনি 11 ল্যাবস থেকে কিন্তু এগুলো করতে পারেন। তো 11 ল্যাবস থেকে যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে পেইড ভার্সন নিতে হবে। তো আমরা এখান থেকে লাভ ভয়েস দিয়ে করছি। তো লাভ ভয়েস দিয়ে করলে কিন্তু খুব সিম্পল ভাবে কিন্তু করা যায়। তো এখান থেকে আমরা লাভ ভয়েসে চলে আসলাম। আসার পর এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে দেব। এটার উপর ক্লিক করে দেওয়ার পর ওই যে আমাদেরকে একটি যে বাংলাতে প্রম্পট দিয়েছিল, সেই প্রম্পটটি কিন্তু আমাদের যে গল্পটি দিয়েছিল, সেই গল্পটি কিন্তু আমাদের এখন এখানে আনতে হবে কপি করে। তো আমরা যে নোটপ্যাডে রেখেছিলাম পেস্ট করতে হবে। তো আমরা এখান থেকে গল্পটিকে পেস্ট করে দিলাম। গল্পটিকে পেস্ট করে দেওয়ার পরে এইখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাংলাতে করব আর আপনি যদি ইংলিশে করেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়। কারণ ইংলিশে যদি করেন, ইংলিশে করলে আপনার কারণ গ্লোবালি আপনি ভিউজটা পেয়ে যাবেন। আর এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে বাংলাতেই দেখাচ্ছি। তো এখান থেকে নবিতা রয়েছে, এখানে প্রদীপ রয়েছে, ফিমেল বা মেল ক্যারেক্টার যেটা আপনার পছন্দ ওইটা আপনি দিতে পারেন। কারণ এরা আপনার ভয়েস ওভারটা করে দেবে। তো এটার পর আপনারা জেনারেট এ ক্লিক করবেন। একবার এক গরিব লোক মসজিদের তো আমাদের ভয়েস ওভারটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে? এটাকে ডাউনলোড করে নিতে হবে। যেখানে ডাউনলোড অপশন এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখান থেকে আমাদের এটা ভয়েস ওভারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যে ভয়েসটাকে এনহ্যান্স করে নিতে হবে অথবা আপনাকে এখান থেকে নয়েজটা রিডাকশন করে নিতে হবে। এত সময় যে ভিডিওটি তৈরি করলাম সেই ভিডিওটি কোন এআই টুলস দিয়ে করবেন, এমনকি আপনারা এখান থেকে কিভাবে আনলিমিটেড ক্রেডিটস পেতে পারেন বা একদম ফ্রিতে আপনারা এই কাজগুলো করতে পারবেন সেটাই এখন দেখাচ্ছি। তো আমরা একটি Google Chrome এ চলে যাবো। যেকোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নিবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আমরা এটাকে সাইন আপ করব। প্রথম এখান থেকে আমাদের সাইন আপ করে নিতে হবে। উপরে যে সাইন আপ অপশনটি রয়েছে তো সাইন আপ অপশনে ক্লিক করব। তো সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কয়েকটি অপশন দেখাবে। এখান থেকে Google, Discord এরপর এখান থেকে আপনি কিন্তু একটি Gmail দিয়েও কিন্তু করতে পারবেন। তো Gmail দিয়ে কিভাবে করবেন? আনলিমিটেড Gmail দিয়ে কিন্তু কাজটি করতে পারবেন। আপনারা Google থেকেও কিন্তু এই কাজটি করতে পারবেন। যেহেতু আমরা আনলিমিটেড বলেছি তো এজন্য আমরা অন্য একটি ওয়ে দিয়ে তারপর আপনাদেরকে এখান থেকে দেখাবো যে আনলিমিটেড কিভাবে এখান থেকে ক্রেডিটস আপনারা পেতে পারেন। তো আমরা এখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করে নিচ্ছি। নতুন একটি ট্যাব ওপেন করে নেওয়ার পর এখান থেকে লিখব কি ট্যাম্প মেইল। ট্যাম্প মেইল লিখে দেওয়ার পর এরকমভাবে দেখবেন এই যে এখানে নিচের দিকে চলে আসছে কি ট্যাম্প মেইল তো এটার উপর ক্লিক করবেন। ট্যাম্প মেইলে চলে আসার পর এখান থেকে আমাদের কিন্তু একটি টেম্পোরারি কিন্তু একটি জিমেইল দিয়েছে। তো এটাকে আমরা জাস্ট কপি করব। এখান থেকে কপি করে নেওয়ার পর আবার আমরা যে ওয়েবসাইটে লগইন করতে চেয়েছিলাম সেই ওয়েবসাইটে চলে যাব। তো এইখান থেকে আমাদের এক্সাম্পল এই জিমেইল তো এখানে আমরা কিন্তু জিমেইলটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। এরপর এখান থেকে একটি পাসওয়ার্ড আপনি দিয়ে নিবেন। তো যে পাসওয়ার্ডটি আপনার মনে থাকবে তো ওই পাসওয়ার্ডটি আপনারা দিবেন। তো এখান থেকে মনে না থাকলেও সমস্যা নেই। তো এখান থেকে আপনার উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচে সেই একই পাসওয়ার্ড দিবেন। এরপর এখান থেকে সাইন আপ এ ক্লিক করে দিবেন। সাইন আপ এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের এটা সাইন আপ হয়ে যাবে। যেখানে ভেরিফাই হচ্ছে, ভেরিফাই হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু সাইন আপ হয়ে যাবে। আমাদের কিন্তু এখন Gmail এ একটি গেছে কনফার্মেশন মেসেজ গেছে। তো এটা আমরা এখান থেকে আমরা আবারও ট্যাবে যাব। তো এই যে এখানে ট্যাম্প মেইল এর যে ট্যাবে চলে আসবো। এরপর নিচের দিকে চলে আসবো এখান থেকে।
নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ইমেইল আমাদেরকে পাঠিয়েছে। তো এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দিলে এইখান থেকে আমাদের জিমেইলটিকে কনফার্ম করতে হবে। তো এখান থেকে আইডিটাকে কনফার্ম করতে হবে। এই যে এখানে কনফার্ম ইউর ইমেইল, তো এটার উপর ক্লিক করে দিচ্ছি। এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের ইমেইলটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এরপর আমাদের এখান থেকে অটোমেটিক্যালি দেখবেন কি রিডাইরেক্ট করে আমাদের এইখানে নিয়ে আসছে। তো এইখানে আসার পর এখান থেকে আমরা ভিডিওটি কিন্তু তৈরি করতে পারবো। আর এইভাবেই কিন্তু আপনারা আনলিমিটেড জিমেইল কিন্তু আনলিমিটেড ক্রেডিটস আপনারা এখান থেকে পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে।